বুঝলি পটা, বোধেগুলো ভালো থাকবে বল। কালকে জানো আমাকে ধন কাকুরা নিমন্ত্রণ করে দিল যে পতাকা উত্তোলন হবে, ফুটু তুই তুলে দিবি। কিন্তু আমি দিয়ে দেখছি পতাকা উত্তোলন হয়ে গেছে। তারপরে ওই স্কুলে ওই লটকেটটা হয়ে গেল, আমি সেখানে চলে গেলাম, বোঁদে বোঁদে সব নিয়ে চলে এসছে জানো। আমি একটাও বোঁদে পাইনি, একটাও বিস্কুট পাইনি। ধন কাকুর ঘরে এসছি বোঁদে আনতে। আমরা তো তা নিয়ে এসছি না, ভর্তি করে নিয়ে যাবো। ধন কাকুকে বলবো আমাকে ভর্তি করে বোঁদে দাও। না রে ফুটু, আরে বোঁদে থাকবে, তুই চিন্তা করিস না। আরে আমার দাদু একবার বানিয়েছিল জানো, 1 সপ্তাহ ধরে বোঁদে খেয়েছি। আরে বোঁদে খেতে তো হেভি মজা লাগে, আর বোঁদে খারাপ হয় না তাড়াতাড়ি। আমি জানি, তুই একদম চিন্তা করিস না। তুই গামলা ভর্তি করে বোঁদে দে না, তারপরে আমি তো আর রয়েছি, সব খেয়ে নেবো। ধন কাকু, ও ধন কাকু, ধন কাকু। আরে হারামজাদা, তোরা কি ভেবেছিস বলতো বাপ বেটা মিলে? তুই ক্লাবে চলে আসছিস উঠা সকালাই, তোর ছেলে চলে যাচ্ছে গামলা হাতে করে নিয়ে। কি ভেবেছিস তোরা দুজনে? বলে তো যাবি কোথায় যাচ্ছিস? খুঁজতে মরবো নাকি আমি বুড়ো বয়সে? এই মেরেছে, আমি আবার কি করলাম? তুই কি করেছিস সেটা আমি কি করে জানবো? তুই নিজেই বোঝ কি করেছিস। এমন ছেলে জন্ম দিয়েছিস, ছেলে কোনো কথা শোনে না। সকালবেলা একটা গামলা নিয়ে চলে গেছে দাঁতগুলো কেলাতে কেলাতে। যা খুঁজে নিয়ে কোথায় গেছে আমি জানি না। আমি কি তোদের বাগাল নাকি? তোকে খুঁজবো, তোর ছেলেকে খুঁজবো? কাজ কমবের নামে ধাড়স, ক্লাবে আড্ডা মারা শুধু। শালা যাচ্ছি, থাম। ওই ঢ্যামনা চোদা ছেলের মদ বাচ্চা লাল করে দেবো কেলিয়ে। যাচ্ছি আমি। কোথায় মদ বানাতে গেছে আমি দেখি গিয়ে। Oh no! এই কে রে? কোন হারামজাদা আমাকে ধন বলে ডাকছে? এই গান মেরেছে। ধন কাকু তো দিকে বম হয়ে আছে, আমাকে কেলিয়ে দেবে না তো? আরে ফুটু তুই, আমি প্রথমে বুঝতে পেরেছি তুই আর তোর বাপ ছাড়া তো আমাকে এই নামে ডাকে না কেউ। তোরা দুই সালে ঢ্যামনা রে। থাম, তোদের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়া। আগে তোর ব্যবস্থা করছি, পরে তোর বাপের টাকা দেখে নেবো। এই যে মোনা, এ তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউতে বেরিয়ে গেছে। পতা পালা, পতা পালা। এই হারামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, শালা ধন কাকা বলে ডাকা, তোর দাদুকে গিয়ে ডাকবি যা। ধর ধর শালাকে ধর। তুই পালাবি কোথায় রে পচা? বড় ফুটুর সাথ দিচ্ছিস না, এবারে ফুটুর হয়ে তুই কেলানটা খা। যত রাগ আছে তোর উপরেই ঝাড়বো আজ। ধন কাকু, আমি কিছু করিনি। ধন কাকু আমাকে ফুটু ডেকে নিয়ে এসেছে। ধন কাকু আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি? ওই ধরা পড়ার পর সবাই বলে যে আমি কিছু করিনি। তোকে এমন শিক্ষা দেবো না, ওই ফুটুর সাথ দিয়া ভুলে যাবি সারা জীবনের মতন। তারপর ওই ফুটুর বাপটাকে কি করতে হয় ব্যবস্থা আমি করে দেবো। ওই পুচকে পড়া ছোড়াটা আমাকে যেমন উদ্বাস্তু করে তুলেছে একবারে। ধন কাকু, তোর দাদুকে গিয়ে বলবি শালা হারামজাদা ছেলে। শালা আমাকে ধন কাকু বলে ডাকে, এইটুকু পুচকে পড়া ছেলে ধন কাকু। আমার যেন নাম নেই, হারাধন বলতে গাড় ফাটে। ধন কাকু ডাক, আর ডাকবি? এই নে শালা, এই নে, এমন পিছিয়ে কেলি দেবো না, সারা জীবন মনে থাকবি। এই নে শালা, এই নে। বললি তুই আবার ধন কাকু বললি? তবে রে, এই নে শালা, এই নে। তোরা কোথা দিতে, তোকে শালা কেউ বাঁচাতে পারবে না আমার। ডাকবি আমাকে ধন কাকু, ভালো করে ডাক, ভালো করে নাম ডাক আগে। না না, ধন কাকু না, ধন কাকু না, হারাধন কাকু, হারাধন কাকু। এবার ছেড়ে দাও, ছেড়ে দাও, আর বলবো না ধন কাকু, হারাধন কাকু, হারাধন কাকু। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এই নে শালা, মেরে দিল গো, মেরে দিল গো। পতা রে, পালিয়ে আয় পতা। আরে আমি কি করে তোকে বাঁচাবো বল? আমি যদি তাই আমিও তো চালান খেয়ে যাবো। পতা পালিয়ে আয়, তুই ছুটে পালিয়ে আয়। তোর থেকে বড় ডায়লগ দিচ্ছিস, পচা পালিয়ে আয়, দেখবি যাবো। তোকেও ঘাকো দেবো দেখবি, তাহলে ঠান্ডা কেটে যাবে। একজনকে তো ঠান্ডা কাটিয়ে দিয়েছি, সে আর জীবনেও ডাকবে না ধন কাকু। তোকেও ঠান্ডাটা কাটিয়ে দেবো দেখবি। বড় দূর থেকে বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছে না। বোকা তোদা, কোথাও আমাদেরকে ছোট ছেলে পেটে কেলি দিয়া আমি না। আমিও ফুটু, তোমাকে আমি দেখে নেবো। এর বদলা আমি নিয়েই ছাড়বো, প্রতিশোধ আমি নিবই। তবে রে শালা, যত বড় মুখ নেই তত বড় কথা। থাম তোরে। মরি বাবনি, পালাই। পচা তুই একদম কাটিস না, তুই থাম না। আমার নাম ফুটু, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো, তুই দেখ। তোর আর কি বল, আমাকে তো বোদা খাওয়াবি বলে নিয়ে এসেছিলি। তুই বল, আমাকে বোদাও খাওয়ালি না, আমাকে মাঝখান থেকে কেলিয়ে দিল। তাহলে সেটা কোথায় যাবে? তোকে তো খেলায় এমনি কিছুই না, মাঝখান থেকে আমাকে কেলিয়ে দিল। তুই এখন বলছিস প্রতিশোধ দিবি? কি ঘোড়ার টিম প্রতিশোধ নিবি ছাতার মাথা? ভাই তুই রাগ করি না ভাই, কি করবো বল? আমি ওই অবস্থায় তোকে কি করে বাঁচাতে যাবো বল? আমি যদি যেতাম আমাকেও তো খেলিয়ে দিত। ওই জন্য তো আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোকে খেলাচ্ছিল। কি করবো বল? আরে বা, এই না হলে বন্ধু আমাকে খেলাচ্ছে, তুই লুকিয়ে লুকিয়ে দেখছো? সত্যি তোর সঙ্গে শালা কোথাও যাবো না রে। তুই একদম করতে পার না। তুই দেখ না, আমি প্ল্যানিং করে নিয়েছি। ওই ধনের গোষ্ঠী ছট্টি পিঠা করে দেবো। তুই দেখ আজকে রাতের মধ্যেই। তুই তো আমার সঙ্গে, তো তুই কাঁদবি না, চোখগুলো জলগুলো মুছ তো আমার সঙ্গে। শোন পতা, আমি তোকে যেমনটি বলে দেবো, তুই কিন্তু তেমনটি বলবি। তার বাইরে কিন্তু কিছু বলতে যাবি না, তাহলে কিন্তু কেট কেটে যাবে। হ্যাঁ আমি তেমনটি বলবো। তুই শুধু ওই আমাকে যে মেরেছি ধন কাকার বদলা আমার চাই। বুঝলি পতা, ধন কাকার না লটারি লেগেছে রে, 1 কোটি টাকা। ওই লটারির টাকাটা না কালকে আনতে যাবে। টিকিটটা ধন কাকার বাড়িতেই রইতে। কেউ যদি জানতে পারে না, রাত্রেবেলা গিয়ে দেখবি ধন কাকাকে খেলিয়ে
লটারির টাকাটা দেখবি ছিনিয়ে নেবে, নাহলে লটারির টিকিটটা নিয়ে নিলেই তো তার লটারিটা হয়ে গেল। জানো? হ্যাঁ রে ফুটু, আমিও তো শুনলাম ধন কাকার কাছেই রয়েছে টিকিটটা। শালা বলার নেই, কেউ যদি রাত্রেবেলা গিয়ে কেলিয়ে টিকিটটা নিয়ে নেয়, বাস ধন কাকুর জায়গায় সে করোড়পতি হয়ে যাবে। কাউকে বলিস না, আস্তে কথা বল, আস্তে কথা বল, কেউ যদি শুনে নেয়। পটা তুই চুপ করে থাক, তোর গলার ভয়েসটা আরো বেশি। তুই যদি যদি কথা বলিস না, আগে বাজারটা পেরিয়ে যাই, তারপরে আমরা দুজনে বসে এক জায়গায় গল্প করব। এখানে বাজারটায় অনেক রকমের লোক আছে, কেউ যদি শুনে নেয় বাস ধন কাকুকে কেলিয়ে টিকিটটা নিয়ে নেবে। বাস ধন কাকুর গেল 1 কোটি টাকা। হ্যাঁ হ্যাঁ ফুটু, তাই তো, বাজারটা আগে পেরিয়ে দেয়, তারপরে কথা বলবো, নাহলে যদি কেউ শুনে নেয় কেলেঙ্কারি হয়ে যাবে। ওরে বাবরে, পালচো পালচো। শুনলে গুরু, শুনলে ছেলে দুটো কি বলে গেল? আরে ওই যে আমাদের পাশের পাড়াতে থাকি হারাধন, আরে ওকে সবাই ধন ধন বলে ডাকে, আরে ওর নাকি লটারি লেগেছে। আরে চলো যাই, গিয়ে ঝেপে দিই লটারির টিকিটটা, তাহলেই আমাদের টাকাটা হয়ে যাবে। আজকে রাতেই কাজটা করে দেবো। কিরে ফুটু, আরে তুই বাজারের দিকে কি করছিস? তাহলে বোকা তোটা, তুমি বাজারের দিকে তাই করতো, আমিও বাজারের দিকে তাই করতে হচ্ছে। জিজ্ঞেস করতে পুতু কি করতে হতো, আমরা মরতে আমাদের বেলায় গাঁড় পাচ্ছে। আরে ফুটু, তোর একই মুখের ভাষা রে, তোর বাপকে গিয়ে বলছি থাম। বোকা তোটা, অমনি আমার দোষ হয়ে গেল। নিজে জিজ্ঞেস করতে, তুমি দেখতে পাচ্ছ না তোমার তোগ নেই? আমি বাজারের দিকে ঘুরতে বেরিয়েছি, তোমার তোগ নেই? আবার জিজ্ঞেস করতে কোথায় বেরিয়েছি? আমার কি হাতে কি ব্যাগের ধোলা রয়েছে নাকি যে বাজার করতে বেরিয়েছি? আমরা ঘুরতে বেরিয়েছি। বুড়ো ভান জিজ্ঞেস করতে। ফুটু, তুই এত রাগ দেখাচ্ছিস কেন? আরে এখানে সেই খবরটা হাইলাইট করে দে, ধন কাকার খবরটা আরো হাইলাইট করে দে, তবেই তো আমাদের সাকসেস হবে। কানাকানি হয়ে দেখবি খবর ঠিক লিক হয়ে যাবে, যাদের কাছে যাওয়ার কথা তাদের কাছে ঠিক খবর চলে যাবে। হাইলাইট করে দে। ঠিক বলেছিস তো কথা, তোর মাথায় কি বেরেন রে জানো দাদু? আরে আমাদের যে ধন কাকা আছে না পাড়াতে, ধন কাকার 1 কোটি টাকার লটারি লেগেছে। লটারির টাকাটা কালকে আনতে যাবে, টিকিটটা ওর বাড়িতেই রেখেছে। কেউ যদি জানতে পেরে যায় না, ওই টিকিটটা ঝেপে দিলে বাস ওই 1 কোটি টাকা ধন কাকার গেল, আর টিকিটটা যে পাবে তার হয়ে গেল। জানো? দেখেছো ওস্তাদ, দেখেছো? আরে ছেলেটা কি বলছে ওই বুড়োটাকে? আরে ওই ধন কাকার লটারিটা সত্যিই লেগেছে, নাহলে এইভাবে বলতো না ও জোর দিয়ে। চলো একবার ট্রাই করে দেখা যাক, যদি কপালটা খুলে যায় রাতারাতি কোটিপতি হয়ে যাবো। শোন কেলটে, তাহলে তোর ওই ঘোড়াটা নিয়ে আসবি, বুঝলি? বলা যায়নি তো 1 কোটি টাকা লেগেছে, যদি কোনো দারোয়ান ফারণ রাখে ঘোড়াটা নিয়ে আসবি, আরে দানা ভরে দেবো বেশি পাঁয়তারা করতে আসলে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, আমার বন্দুকটা তো রাখতেই হবে কাছে, বলা যায় না তো রাত্রে বৃত্তের কেস। কাউ যদি দারোয়ান ফারণ রাখে, সামনে যে আসবে না ওর দানা ভরে দেবো, কাউকে ছাড়বো না। 1 কোটি টাকা আমাদের কালকে সকালবেলা দেখবে, আজকে রাতটা শুধু পেরোনোর অপেক্ষা। চলো ওস্তাদ, চলো আমরা তাহলে ব্যবস্থা করি। কি বলছিস রে ফুটু? তুই কোথা থেকে শুনলি হারাধনের 1 কোটি টাকা লেগেছে? কই, আমি তো শুনিনি। না গো দাদু, ধন কাকার 1 কোটি টাকা লেগেছে আমি শুনলাম। আমি না শুনলে আমি বলি? আমি মিথ্যা কথা বলার ছেলে বলো? আমার নাম ফুটু, আমি আমাদের পাড়ায় আমার কত নাম না, কত সুনাম। হতে পারে, হয়তো লেগেছে লেগেছে, তার কি আছে? যা তোরা যা, দেরি করিস না, তোর বাপ খুঁজছিল, তাড়াতাড়ি বাড়ি যা। শোন পতা, কাজ কিন্তু হয়ে গেছে, মার্কেটে পুরা উঠিয়ে দিয়েছি, দেখবি কেউ না কেউ তো দাবেই। তো আমরা গিয়ে হারাধনের ওই ঘাপটি মেরে ওই বাড়ির সামনে বসে থাকবো, তো কে দায় দেখবো। হ্যাঁ রে ফুটু, তোর যে বাপ খুঁজতে পেরেছে, না খুঁজে পেলে সে তো চিল্লাচিল্লি করবে। একবার বাড়িতে ঘুরে আয়, দেখা করে আয়। শোন পতা, আমার নাম পুটু, ঠিক আছে? ওই বাপি খুঁজু আর দেই খুঁজু, আমি আমার যতক্ষণ না প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমি বাড়ি ঢুকবো না, বাড়ির মধ্যে আরে পা দেবো না, বুঝলি তো? আগে হারাধনের ওই ঘাপটি মেরে বাড়ির সামনে বসে থাকবো, যতক্ষণ না আমার মনের রাগ, মনের জ্বালা মিটছে, আমি ততক্ষণ বাড়ি যাবো না। আগে আমি হারাধনকে খেলানো দেখবো, নিজের চোখে দেখে মন শান্তি করবো, তারপর বাড়ি যাবো। তাতে দা হয়ে যায়, আমার নাম ফুটু, ঠিক আছে? আমার এক কথা 1000 কথার সমান। শোন পতা, আমাকে যদি খেলাতো তাহলে আমি চিন্তা করতাম না বেশি। আমার বন্ধুকে কেলিয়েছে, বুঝতে পারছিস? ফুটুর বন্ধুকে কেলিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছি, আমি কিচ্ছু করতে পারিনি, বাঁচাতে পারিনি। সেটা রাগ কতটা উঠতে পারে তুই জানিস? আমার মাথায় আগুন জ্বলতে, আগুন। ওই ধনের দেখ না, গুচ্ছি সত্যি পূজা যতক্ষণ না করেছি, আমার নামও ফুটু নয়, বুঝলি পতা? লোকগুলো মনে ঢুকে গেছে, তো জানলা দিয়ে দেখি তো। আমি দেখলাম পেছন দিকে লোকগুলো ঢুকলো, আরে ওই 2টো লোক ঢুকেছে, তাড়াতাড়ি তো জানলা দিকে দেখি তো কি করছে তো। ফুটু, তুই ঠিক দেখেছিস তো? নাহলে কেবল থেকে ঢুকে যাবে, লাস্টে আবার কেলান খাবো না তো? দুর্বল, তুই তো না, ফুটুর তোকে ফাঁকি দিবে, এতই তো, তুই চল। তুই বলবি না বলবি নি, তোকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি, সত্যি কথাটা বল, টিকিটটা কোথায় রেখেছিস তুই? আরে কেলটে, আরে একে এইভাবে হবে না, দেখ হা কোথায় দে, নাহলে ও সত্যি কথা বলবে না। পতা লেগেতে একটা, শুনতে পাচ্ছিস কি বলতে? ওই ধনের গুচ্ছি সত্যি পুরা করতে মনে হয়। শুধু আমি সত্যি শুনতে পাচ্ছি।
এবার আমার মনটা একটু শান্তি পেলো, আমাকে যে কেলিয়েছিল আমার মনটা এবার শান্তি পাচ্ছে। ওরে 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 মেরে দিল গো। আমি সত্যি বলছি, আমি জন্মের থেকে কোনোদিন জুয়ো খেলিনি, জুয়ো খেলাটা জানি না কি জিনিস। আবে তুই জানি না, তোর বাপ জানে। তুই আগে বল টিকিটটা কোথায় রেখেছিস? তোর একদিন কি আমার একদিন, রাত জেগে আমরা এসেছি, ঠিক আছে? কিরে বান্টু, ফুটু কোথায়? তুই একা আসলি? ও আরামজাদা ছেলেকে খুঁজে পাইনি, গোটা দুনিয়া খুঁজে ফেললাম। এত রাত হয়ে গেল, ছেলেটা যে কোথায় আমাদের বাড়িতে গেছে বাটি লেগে শালা ভিক্ষে করতে চলে গেল নাকি ট্রেনের ধারে? হ্যাঁ শালা আরামজাদাকে কোথাও খুঁজে পাইনি। বলিস কিরে ফান্টু? আরে এতটুকু ছেলেটা কোথায় চলে গেল? আর বাটি হাতেই বা সে কি করতে গেল? সেটাই তো মাথায় ঢুকছে না। এত রাত হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি আসছেনি। আরে যা গিয়ে আর একবার ভালো করে দেখ, হাল ছেড়ে দিলে হবে নাকি? তোমার দরকার পড়ে তুমি গিয়ে খুঁজো, ওকে একবার বাড়ি আসতে দাও। আজ না হোক কাল তো বাড়ি আসবে, তারপরে দেখাবো কত বাঁদরামো। এইটুকু ছেলের কত মাতব্বরিটা আমি কাটিয়ে দেবো। অনেকদিন ধরে সহ্য করছি আমি। ওকে একবার বাড়িতে আসতে দাও, তারপর আমি দেখে দেবো। হ্যাঁ বাড়ির লোকের চিন্তা হয় না? এতটুকু একটা ছেলে বাটি নিয়ে আমার মারাতে চলে গেছে, একবার বাড়িতে ঢুকুক একবার, তারপর দেখাবো। কেন তোমরা বিশ্বাস করছো না? আমার কাছে কোনো টিকিট নেই। ওটা লেগে দেখতেন, এবারে দেখ কেমন লাগে। ফুতুর বন্ধুকে মারা, এত ছোটা ছেড়ে দেবো? ওস্তাদ দানা একটা ভরে দেবো? তুমি যদি হ্যাঁ বলো তো আমি এক্ষুনি একটা দানা ভরে দিচ্ছি। না না, আমাকে গুলি করবেন না, আমাকে গুলি করবেন না। আমি সত্যি বলছি, আমি জানিনি, কিছু জানিনি। আমি টিকিট সম্বন্ধে কিছু জানি না। তোমরা কোথা থেকে খবর পেয়েছো, কে দিয়েছে, আমি কিচ্ছু জানি না। আমি আজ পর্যন্ত কোনো টিকিট কাটিনি। আমি সত্যি কথা বলছি, আমাকে গুলি করো না, আমাকে গুলি করো না। এই কেলটে, এক কাজ কর, গুলি ফুলি করিস না, টেসে গেলে ফেসে যাবো। এক কাজ কর, উদ্যমে কেলিয়ে দে মালটাকে। তারপরেও যদি সত্যি কথা না বলে তাহলে জানবি যে সত্যি বলছে যে টিকিট কাটেনি। আমরা তাহলে আমাদের কাছে ভুল খবর এসছে। কেলিয়ে দে তো উদ্যমে। আরে এই শুরু দিচ্ছিস, বাচ্চা ছেলে তো হাঁটছিস নাকি? আরে ও পুরো ভালো, আরো বলে দিবি। আমি সত্যি বলছি, আমি আমার কাছে কোনো টিকিট ফিকিট নেই। আমাকে আর বেরো না, আমি মরেই যাবো। আমি সত্যি বলছি, আমাকে এত মারলে আমি এখনো টিকিট থাকলে আমি বলতাম না? আমি যদি মরে যাই টাকাটা আমার কে ভোগ করবে? আমার কাছে টিকিট থাকলে তো আমি বলে দিতাম। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি সত্যি বলছি, ছেড়ে দাও, আমার কাছে কোনো টিকিট নেই। আরে কেলটে, মালটাকে ছেড়ে দে, নাহলে ও শালা বলে যাবে। ও সত্যি বলছে ওর কাছে টিকিট নেই, আমাদের কাছে ভুল খবর ছিল। তাহলে ওই ছেলে দুটো শালা পম্পকামি করেছে। ছেড়ে দে। তাহলে আর কি করবে ওস্তাদ? চলো তাড়াতাড়ি পালিয়ে চলো, নাহলে ফালতু কেসে ফেসে গেলে কিন্তু বেকার হয়ে যাবে। টাকাকে টাকাও পাবো না, ফালতু ফেসে যাবো। চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে যাই। কিরে পোতা, তোকে তো বলেছিলাম যে বোদে খাবো, খাবি নাকি বোদে? তাহলে চল, ধন কাকা তো কেলিয়ে উল্টে পড়ে আছে, ওর থালা আর কোনো মুরদ নেই। দা বন্দি আছে, থবলে তো পুরো গামলা উঠে নিয়ে পালিয়ে যাবো। চল। হ্যাঁ ফুটু, তাহলে চল চল চল। পোতা তাহলে চল, এই সামনে দিয়ে তো ঢুকা দেবে না, পেছনে পাঁচির দিয়ে ঢুকে পড়বো, বোধে গামলাটা নিয়ে পালিয়ে যাবো। চল। ওরে মেরে দিল গো ভগবান, আমি কি পাপ করেছিলাম? বিনা দোষে শাস্তি দিলে ভগবান। ওরে ও মা গো, মেরে ফেললো গো। ওরে ও মা, ও বাবা। এই পোতা পেয়ে গেছি রে, বোধে পেয়ে গেছি। আরে এই তো 15 আগস্টের বোধেগুলো রেখেছে এখানে। মালটা কেলিয়ে দেখবে কেমন করে ঠ্যাং হাত পা চিড়ে পড়ে আছে। তত বোধেগুলো নিয়ে সব পালাই তো। ফুটু তুই লিচু লাই, আমি আর ঢুকবো না। আমাকে যদি দেখতে পেয়ে যায় আমার বাপকে বলে দিলে আমাকে কেলিয়ে আবার থেতো করে দেবে। আমি দুবার ধরে কেলানি খেতে পারবো না। তুই লিচু লাই। আরে পোতা, তোকে কি চালাবে? তোকে দেখার মতো তো ক্ষমতা নেই। ও নিজে দেখতে পাচ্ছে না, এমন অবস্থা হয়েছে ওর। বোকা তো দা বড় ফুটুর পেছনে লেগে দিল, ফুটুর বন্ধুকে মেরে দিল। হ্যাঁ তাহলে আল্লাহ কি রে পোতা, এবার কত বোধে খাবি? খা, সব বোধে উঠি দিয়ে পালিয়েছি তো। তাড়াতাড়ি এবারে বসে খাবো দুজনে মিলে। তো আগে তাড়াতাড়ি বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। বাপ আবার খুঁজছে, আমার আবার ধান্না তো বাপ দেখবি তো আবার চেতাই কি চলছে। হ্যাঁ হ্যাঁ ফুটু, চল 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 তাড়াতাড়ি চল। তো বন্ধুরা দেখলে তো, ফুটুর পেছনে লাগার ফল। ফুটুর পেছনে লাগতো, ফুটুর বন্ধুকে মেরেছে। ফুটু ছেড়ে দেবে নাকি? ফুটু তার বদলা নিয়েই থাকলো, ফুটু প্রতিশোধ নিয়েই তবেই দম নিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা পুরো বোধাটা আমি উঁচি নিয়ে তুলে এসেছি। তোমরা যদি বোধে খেতে দাও আমার বাড়িতে চলে এসো। আর বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিও। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটি ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রচুর হাঁটতে থেকো। আর বন্ধুরা আমাদের সাথে থেকো।